আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, মানুষ যখন একেবারেই ভেঙে পড়ে, যখন চারদিকে অন্ধকার হয়ে যায়, তখন সে কার কাছে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। কিন্তু দুঃখের বিষয়, অনেকেই আছে যারা নামাজের পর কাঁদে, তাহাজ্জুদের সময় চোখ ভিজিয়ে ফেলে, তবুও মনে করে আমার দোয়া কবুল হচ্ছে না কেন। আজ আমি আপনাকে বলবো, সমস্যা আপনার কান্নায় নয়, সমস্যা হলো কিছু দরজা এখানে বন্ধ। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আমাদের দুঃখের ভার সইতে পারি না। আমরা নামাজের মধ্যেই আমাদের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ে, সিজদায় গেলে অঝরে কাঁদতে থাকি। আমরা একা একা বসে ভাবতে থাকি, কখনোই কি আমাদের এই বন্ধ দরজা খুলবে না? কখনোই কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কান্না শুনবে না? আমরা গভীর রজনীতে এই শীতের সময়ে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যাই। আমরা নামাজের সর্বক্ষণ কান্না করি, কান্নার মধ্যে দিয়েই আমাদের নামাজ শেষ হয়। আমরা সেজদায় গিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করি, মনের যন্ত্রণাগুলো চোখের পানির মাধ্যমে সেজদায় গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানিয়ে দেই। তবুও কেন যেন আমাদের এই কান্নাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মনকে ব্যথিত করে না। কেন যেন তার মন আমাদের উপরে ক্ষুব্ধ থাকে। কেনই বা যেন তিনি আমাদের দোয়াগুলোকে কবুল করেন না। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ আমাদের হাতে চারটি চাবি দিয়েছেন, চারটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন। যখন কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই চারটি চাবির মাধ্যমে চারটি এই বার্তাকে কাজে লাগিয়ে দোয়া করবেন, আল্লাহ অবশ্যই তার কান্না শুনবেন, তার দোয়াগুলোকে কবুল করবেন, তার চোখের পানি কবুল করবেন। তাহলে সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা আপনাদের সঙ্গে এমন চারটি বার্তা নিয়ে আলোচনা করব, যে চারটি বার্তা দোয়া কবুলের জন্য চারটি চাবি হিসেবেই আমাদেরকে দিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা আজকে তার সেই চারটি চাবি সম্পর্কে আলোচনা করব, তার থেকে প্রাপ্ত চারটি বার্তা সম্পর্কে আলোচনা করব। যে চারটি বার্তার মাধ্যমে, যে চারটি চাবির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ কখনোই আমাদের দোয়াকে ফিরিয়ে দেবেন না। চাবি এক, হালাল রুজি ও হালাল জীবন। ভাই ও বোনেরা, আজ আমরা খুবই সহজেই বলি, আল্লাহ তো দয়ালু। হ্যাঁ, আল্লাহ দয়ালু, কিন্তু তিনি পবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কিছু গ্রহণ করেন না। একবার গভীরভাবে চিন্তা করুন, আপনার উপার্জন, আপনার ব্যবসা, আপনার চাকরি, সব কি শতভাগ হালাল? সুদ, ঘুষ, প্রতারণা, হারাম চোখ, হারাম সম্পর্ক, এসব নিয়ে আমরা দোয়া করি, কিন্তু আল্লাহ চান আগে নিজেকে শুদ্ধ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারাম দিয়ে লালিত দেহ জান্নাতে প্রবেশ করবে না। হয়তো আল্লাহ দোয়া কবুল করছেন না, কারণ তিনি আপনাকে আরো বড় নেয়ামত দিতে চান, কিন্তু হারাম দিয়ে সেই নেয়ামত নষ্ট হোক তিনি তা চান না। তাই দোয়া কবুল হওয়ার প্রথম চাবি হলো হালাল রুজি ও হালাল জীবন। দোয়া কবুল করতে হলে অবশ্যই হালাল রুজি ও হালাল জীবনের মাধ্যমেই আমাদের দোয়া করতে হবে। তাহলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন। আমরা যা চাইব আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথেই
আমাদেরকে তা দান করবেন ইনশাআল্লাহ। চাবি 2, খাঁটি তওবা ও গুনাহ ত্যাগ। আমরা অনেকেই বলি আমি তো তওবা করি, কিন্তু প্রশ্ন হলো আমরা কি গুনাহ ছাড়ি? আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ ভালোবাসেন তওবাকারীদের। খাঁটি তওবা মানে শুধু মুখে বলা নয়, এটা হৃদয়ের ভাঙন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অনুতাপই হলো তাওবা। একটু ভাবুন, আপনি যে গুনাহটি বারবার করেন সেটি হয়তো দোয়ার দেয়াল, কারো হক নষ্ট করা, বাবা মায়ের কষ্ট, অহংকার, নামাজের গাফিলাতি। যতক্ষণ এই গুনাহ থাকবে দোয়া উঠবে কিন্তু আলোয় পৌঁছাবে না। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আপনি যখন কোনো একটা গুনাহ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দৃঢ় মনে সেই গুনাহ মাফের জন্য তওবা করবেন। আল্লাহ আপনার তওবাকে কবুল করবেন, গুনাহ মাফ করে দেবেন। কিন্তু সেই গুনাহই যখন বারবার করবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই বারবার করা তওবাকে হয়তো কবুল করবেন না, আবার করতেও পারেন। যখন আমরা দ্বিতীয় এই চাবি কথাগুলোকে কাজে লাগিয়ে খাঁটি তাওবা করতে পারবো এবং গুনাহ ত্যাগ করতে পারবো, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যা চাইবো তিনি আমাদের তাই দান করবেন ইনশাআল্লাহ। চাবি 3, দোয়ার আদব, ধৈর্য ও সঠিক সময়। অনেকেই দোয়া করে কিন্তু তাড়াহুড়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ না সে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। দোয়া কবুল না হওয়ার 3টে রূপ রয়েছে: সাথে সাথে কবুল হওয়া, দেরিতে কবুল হওয়া, আখিরাতে জমা হওয়া। আল্লাহ বলেন মানুষ যা চায় আমি তাই দেই না, আমি দেই যা তার জন্য উত্তম। আপনি যা চান তা হয়তো ক্ষতি, আল্লাহ যা দিচ্ছেন তা রহমত। চাবি 4, আল্লাহর উপরে পূর্ণ ভরসা ও ভালো ধারণা। সবচেয়ে বড় সমস্যা হলো আমরা দোয়া করি কিন্তু বিশ্বাস করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহকে ডাকো এই বিশ্বাস নিয়ে যে তিনি দোয়া কবুল করবেন। আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণা মতোই তার সাথে থাকি। যদি ভাবেন আমার দোয়া কবুল হবে না তাহলে সেটাই হবে। আল্লাহ চান আপনি ভরসা করুন, হাল ছাড়বেন না। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন, আমাদের জীবন শুদ্ধ করুন, আমাদের অন্তর ভেঙে আপনার দিকে ফিরিয়ে নিন। যদি আপনার চোখ ভিজে যায় ভিডিওটি শেয়ার করুন, কাউকে আল্লাহর পথে ফেরার একটি সুযোগ দিন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কেউ আল্লাহর পথে ফিরে আসবে। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেই।